বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি মায়াপুর ইস্কন মন্দিরে যাব। আছি এখন হাওড়া স্টেশনে। আপনার সাথে আমি সব অভিজ্ঞতা শেয়ার করবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা চলে এসেছে হাওড়া জংশনে কাটোয়া লোকাল ট্রেন। আমি 25 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আমি এই লোকাল ট্রেনেই যাব। ট্রেনে করে আমি যাব নবদ্বীপ ধাম। আপনারা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা হাওড়া জংশন থেকে কাটোয়া লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা আমি নেমে পড়েছি নবদ্বীপ ধাম স্টেশনে। এই যে দেখতে পাচ্ছি চলন্ত সিঁড়ি, এটা দিয়ে আমি বাইরে বেরোবো প্ল্যাটফর্মে। তারপর টোটো ধরে আমি যাব লঞ্চ ঘাটে, দেখতে থাকুন আপনারা সবাই। চলন্ত সিঁড়িতে উঠতে ভালোই লাগে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, এবার আমি টোটোয় করে আমি লঞ্চ ঘাট যাবো, আপনারা দেখতে থাকুন। লঞ্চ ঘাট মাথা পিছু 20 টাকা করে ভাড়া নেবে। আমি টোটো থেকে নেমে পড়েছি একদম লঞ্চ ঘাটের সামনে। লঞ্চের টিকিট কাটবো, তারপরে লঞ্চে উঠবো, দেখতে থাকুন। আমার লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। লঞ্চের ভাড়া নিয়েছি 10 টাকা করে ওপারে যাওয়ার জন্য। নৌকোরও ব্যবস্থা আছে, সেখানে নেয় 5 টাকা করে টিকিট। আমি লঞ্চে যাচ্ছি কারণ হচ্ছে লঞ্চ হচ্ছে নিরাপদ এবং সেফটি। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আমি হলো লঞ্চ ঘাট। দর্শনার্থী মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার জন্য ভিড় করছে। একমাত্র লঞ্চে করে গেলে আপনাদের ভাগীরথী ও জলঙ্গির রং দুরকম। ভাগীরথী সবুজ আর জলঙ্গি ঘোলাটে নীল, সাথে বয়ে গেছে দুটো নদী। আপনারা দেখতে পাচ্ছেন নৌকোটা কি হারে ভিড় করেছে। তো অপরূপ সুন্দর লাগছে, ভিউটা একবার দেখুন কত দারুণ লাগছে। আমি উঠে পড়েছি লঞ্চে, আর দেখতে পাচ্ছেন কি হারে ভিড় হয়েছে লঞ্চের মধ্যে। একদম ভিড়ের মধ্যে পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে। এবার দেখুন চারিদিকটা একবার। প্রচুর কুয়াশা, তার জন্য দূরে কিছু দেখা যাচ্ছে না। ওই যে দেখতে পাচ্ছেন লঞ্চ চলে যাচ্ছে, ওই যে দূরে একটা নৌকো। এই দেখুন সুন্দর দৃশ্য। এই যে দুটো নদী বয়ে গেছে, একদম কারোর সাথে মিলছে না, ভাগীরথী ওই জলঙ্গি নদী। তো অপরূপ সুন্দর লাগছে। একমাত্র লঞ্চে করে আসলে আপনারা দেখতে পাবেন এই সুন্দর দৃশ্যটা। এবার আমি লঞ্চ থেকে নেমে পড়েছি। এবার মায়াপুর ইস্কন মন্দিরের দিকে রওনা দেবো, চলুন যাওয়া যাক। আমি লঞ্চ থেকে নেমে এবার মায়াপুর মন্দিরের দিকে রওনা দেব। মায়াপুর লঞ্চ ঘাট থেকে মন্দির যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট হেঁটে। আপনারা চাইলেন টোটো করে যেতে পারেন, পার পিছু 10 টাকা করে ভাড়া নেবে। একদম মায়াপুর মন্দিরের সামনে নামিয়ে দেবে। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এবার আপনাদেরকে আমি সব অভিজ্ঞতা শেয়ার করব, দেখতে থাকুন সঙ্গে। এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের মেন গেট। ভিউটা দেখুন কত বিউটিফুল লাগছে। মায়াপুরে প্রত্যেকটি ভক্তরা প্রবেশ বাইরের এই গেটটা দিয়েই হয়। আমি মায়াপুর মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছেন মায়াপুর নতুন, এখনো উদ্বোধন হয়নি, কাজ চলছে। জাস্ট অসাধারণ লাগছে দেখতে। মায়াপুর ইস্কন মন্দিরের প্রধান ভূখণ্ড। বন্ধুরা এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি মায়াপুর ইস্কন মন্দিরের চারিদিকে সৌন্দর্যটা কত সুন্দর দেখতে লাগে। আমি মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করব, চলুন যাওয়া যাক।
পুরো আমি হেঁটে চলেছি যেখানে মায়াপুরে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ ব্যবস্থা রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে মায়াপুরে মহাপ্রভু প্রসাদ গ্রহণ করা হয়। তো সুন্দরভাবে প্রত্যেকটি ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। আমিও বসে পড়ি। তোরা দেখতে পাচ্ছেন মহাপ্রভু প্রসাদ গ্রহণ করার জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ভক্তরা কত সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে। কত সুন্দরভাবে দাদারা প্রসাদ পরিবেশন করছে। মহাপ্রভুর প্রসাদ খাওয়ার পরে এই যে নিত্যানন্দ কুঠি দেখতে পাচ্ছেন স্লিপ, এখানে রুম ভাড়া নিয়েছি। দলমার ঘর 100 টাকা করে পড়েছে। চলুন যাওয়া যাক। একদম চলে এসেছি দলমার ঘরের সামনে। দেখতে পাচ্ছেন সারি সারি দলমা ঘর। প্রত্যেকটা দলমা ঘর পার পিছু 100 টাকা করে ভাড়া নেয়। দলমার ঘরটা দিয়েছে, চলুন ভিতরে ঢুকা যাক। আমি ঢুকে পড়লাম দলমা রুমের ভেতরে। চারদিকে রুমের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। পরের দিনের ছাউনি করা হয়েছে। 100 টাকার দলমা রুম মোটামুটি ভালোই। একটা পাখা আর একটা ল্যাম্প লাগানো হয়েছে। তো মশারি, দুটো বিছানা, কারেন্টের বোর্ডে চার্জ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। রুমে রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছি মায়াপুর মন্দির। দোকানদানির চারিপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো সুন্দর লাগছে দেখতে। কোনো পেন্টিং নয়, সম্পূর্ণটা আলোর কায়দা। যে আলোর প্রকাশটা পড়ছে সম্পূর্ণ পেন্টিংয়ে আকার নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ভক্তরা সন্ধ্যের সময় মায়াপুর ইস্কন মন্দিরের চারিপাশটা সবাই ঘুরতে ব্যস্ত। সত্যি মায়াপুর জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা। আপনারা আসলে মায়ায় আটকে যাবেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম মায়াপুর মন্দিরের সামনে। এদিকটা আলোয় আলোকিত। সন্ধ্যাবেলা মায়াপুর মন্দিরে আলোয় রচনায় রচিত। কত সুন্দর লাগছে ভিউটা, দেখুন একবার। মায়াপুর মন্দিরের সৌন্দর্য দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে। রাধাকৃষ্ণ মন্দিরে হরিনাম হচ্ছে, চলুন দেখাই আপনার দিকে। রাধাকৃষ্ণের মূর্তিটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি দোকান ও রেস্টুরেন্ট। মায়াপুরের মন্দিরের ভেতরে পরপর সারিবদ্ধভাবে দোকান বসেছে। বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র, ফটো। প্রত্যেকটি দোকান মায়াপুর মন্দিরের এরিয়ার ভেতরে এই দোকানগুলো। ভক্তরা কেনাকাটা করছে। এদিকে আমি প্রত্যেকটি দোকান ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
এটা হচ্ছে কফি শপ, এক কাপ কফির দাম 40 টাকা। তবে খাবার জিনিসের দাম একটু বেশি। আপনারা চাইলে বাড়ি থেকে শুকনো খাবারও আনতে পারেন। দাদা কফি বানাচ্ছে। এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। চাউমিন, এগরোল, ভেজ পকোড়া, ভেজিটেবিল আরও অনেক কিছু। তবে এখানে আপনি সম্পূর্ণ নিরামিষ পেয়ে যাবেন। রেস্টুরেন্টে কি আরে ভিড় হয়েছে। স্টুডেন্ট, নাম, ফোন নাম্বার। মায়াপুর ইস্কন মন্দির তো ভিতরে ক্যামেরা এলাও নেই, আপনারা তো বুঝতেই পারছেন, দেখাতে পারছি না আপনার দিকে ভিডিওটা। তার জন্য আপনার দিকে আমি চারিদিকটা ভালো করে ঘুরে দেখালাম। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দিয়ে নোটিফিকেশন অন রাখলে যাতে সবার ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে।